এটাই পুরান ঢাকার ফরাশগঞ্জে শ্যামবাজারে অবস্থিত ঐতিহাসিক রূপলাল বাড়ি। প্রায় ১৫০ বছরের পুরনো এই প্রাসাদ দেখতে আমি চলে এলাম সদরঘাট। সদরঘাটের যে রোডটি রয়েছে তার মধ্যে লুকিয়ে রয়েছে এই প্রাসাদটি। এই প্রাসাদ একসময় ছিল ঢাকার অভিজাত সমাজের গৌরবময় মিলনস্থল। আমি প্রাসাদের পেছনের দিক থেকে প্রবেশ করছি। দেখে বোঝার উপায় নেই এই আড়তের পেছনেই রয়েছে একটি বিশাল প্রাসাদ। এখন আমি প্রাসাদটির নিচ দিয়ে সামনের দিকে যাচ্ছি, আর এটি হলো প্রাসাদের সামনের অংশ। বর্তমানে প্রাসাদটিতে জনসাধারণের প্রবেশ নিষেধ, তাও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। ১৫০ বছরের পুরনো কাঠের দরজাগুলো আপনারা এখনো দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন সব জায়গায় তারা নোটিশ লাগিয়ে রেখেছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো। আগে এই জায়গা থেকেই বুড়িগঙ্গা নদীর অপূর্ব দৃশ্য দেখা যেত। আজও এই ভবনটি পুরান ঢাকার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৮৮০ সালের দিকে দুই ব্যবসায়ী ভাই রূপলাল দাস ও জগলাল দাস এই বাড়িটি তৈরি করেন। বাড়ির স্থাপত্য শৈলীতে ইউরোপীয় রেনেসাঁর প্রভাব স্পষ্ট। পুরো বাড়িটিতেই এখনো রয়েছে কাঠের সিঁড়ি। ২ তলা এই প্রাসাদে ছিল নাচঘর, বড় হল রুম এবং অতিথিদের জন্য আলাদা আসন ব্যবস্থা। বলা হয় এখানে একসময় জমজমাট নৃত্যানুষ্ঠান, কনসার্ট আর সামাজিক আসর বসত। কিন্তু এখন রূপলাল বাড়ি তার সে জলুস হারিয়েছে। সংরক্ষণের অভাবে ভবনটি ধ্বংসের পথে এগোচ্ছে। তারপরও এখানে দাঁড়ালেই মনে হয় ঢাকার সেই ঐতিহাসিক সময় যেন এখনো বেঁচে আছে। ঢাকার ঐতিহ্য ধরে রাখার জন্য রূপলাল বাড়ির মতো স্থাপনাগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ এগুলো শুধু ইট কাঠের গাঁথুনি নয়, এগুলো আমাদের অতীতের স্মৃতি আর পরিচয়ের প্রতীক। এটাই ছিল রূপলাল বাড়ির গল্প। এমন ঐতিহাসিক জায়গার আরও অজানা তথ্য জানতে আমার সঙ্গে থাকুন।